আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে আমি আজকে একটি ভিডিও নিয়ে আসছি, দেখতে পাচ্ছেন এখানে একটা পিডিএফ ফাইল আছে। তো এই পিডিএফ ফাইল থেকেই আজকে আমি একটি ভিডিও বানিয়েছি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য অনেক উপকারে আসবে। তো ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমি জানি না, তো যতদূর সম্ভব ক্লিয়ার করে দেওয়ার আমি চেষ্টা করি। এখানে দেখেন প্রথমে দেওয়া আছে ওডি আইডি ইন পাইপ। এখানে আছে পাইপের ওডি আইডি কি। ওডি মানে হচ্ছে আউটসাইড ডায়ামিটার, আর আইডি মানে হচ্ছে ইনসাইড ডায়ামিটার। এইখানে ওডি এর মান দেওয়া আছে। এখানে দেখেন 1 ইঞ্চি থেকে 12 ইঞ্চি পর্যন্ত ওডি এর মান দেওয়া আছে। 1 ইঞ্চির মান আছে 33.4, 2 ইঞ্চি 60.3, 3 ইঞ্চি 88.9, 4 ইঞ্চি 114.3, 5 ইঞ্চি আছে 141.3, 6 ইঞ্চি আছে 168.2, 8 ইঞ্চি আছে 219, 10 ইঞ্চি আছে 273, 12 ইঞ্চি আছে 323। তারপরে এখানে আবার একটা নোট করে লেখা আছে 12 ইঞ্চি এর উপরে হলে 25.4 দিয়ে গুণ করতে হবে, গুণফলই ওডি। 12 ইঞ্চি পাইপের উপরে যে কোনো পাইপের ওডি বের করতে হলে 25.4 দিয়ে যদি আমরা সেই ইঞ্চির সাথে গুণ দিই, তাহলে যে মান আসবে সেটা হবে আমাদের ওডি। তারপরে হচ্ছে পাইপ দুই প্রকার। এখানে দেওয়া আছে সিম পাইপের জোড়া থাকে, মানে যদি কোনো পাইপে ওয়েল্ডিং করা থাকে, ঝালাই করা থাকে, সেটা হচ্ছে সিম পাইপ। আর একটা আছে সিমপ্লেট পাইপ, এটাকে আমরা সাধারণত বলি সিমলেস পাইপ। সিমলেস পাইপে কোনো জোড়া থাকে না। পাইপের কোড, এখানে দেখেন পাইপের কোড দেওয়া আছে এসএস, সিএস, এলটিসিএস। এটা হচ্ছে এলটিসিএস হবে। তো এসএস পাইপের মেটালিক কোড হচ্ছে 306, 308, 310, 312। সিএস পাইপের মেটালিক কোড হচ্ছে 105, 106। এলটিসিএস এর হচ্ছে 333। পাইপে স্ট্যান্ডার্ড শিডিউল হচ্ছে 40। সিএফ = 3.142, মানে সিএফ = 3.142, মানে হচ্ছে সিএফ যদি আমরা বের করতে যাই তাহলে এই মান দিয়ে আমাদের ওডির সাথে গুণ করলে সিএফ বের হয়। এখানে দেখেন টি দেওয়া আছে, এখানে 3 প্রকার। তো টি হচ্ছে 2 প্রকার, 3 প্রকার ওইটা প্রয়োজন হয় না। তো ইকুয়ালিটি, আনইকুয়ালিটি এই দুইটা জানলেই হবে। যারা পাইপ ফিটারের নতুন ইন্টারভিউয়ের জন্য চেষ্টা করতেছেন, ইন্টারভিউতে পাশ করার জন্য, তাদের জন্য এই ভিডিওটা। তো যারা ফেব্রিকেটারের কাজ শিখতে চান তাদের জন্য এটা আসলে অতটা ইম্পর্টেন্ট না। এখানে দেখেন এলবো 3 প্রকার। এলবো 2 প্রকার জানলেই হবে, 90 ডিগ্রি এলবো, 45 ডিগ্রি এলবো। 180 ডিগ্রি যেটা দেওয়া আছে এটা হচ্ছে আপনার রিটার্ন এলবো। তো এলবো 2 প্রকার জানলেই হবে, 90 ডিগ্রি, 45 ডিগ্রি। তো 90 ডিগ্রি এলবো সেন্টার আছে 38.1 এবং 45 ডিগ্রি এর এলবো সেন্টার আছে 15.8। এইখানে দেওয়া আছে দেখেন গ্যাসকেট 3 প্রকার। গ্যাসকেট 3 প্রকার কি কি? 1. নন মেটালিক গ্যাসকেট। নন মেটালিক গ্যাসকেট কি? রাবার গ্যাসকেট, পিটিএফই, সিএনএই, টাফলন ইত্যাদি। মেটালিক গ্যাসকেট। মেটালিক গ্যাসকেট কি? এফজিএমজি, সিএমজি, ওওআরজি ইত্যাদি। কম্পোজিট গ্যাসকেট। কম্পোজিট গ্যাসকেট কি? কাম প্রোফাইল গ্যাসকেট, মেটাল জ্যাক গ্যাসকেট, ইনভলভ গ্যাসকেট, স্পাইরাল ওন গ্যাসকেট ইত্যাদি। এখানে দেওয়া আছে দেখেন জয়েন্ট 4 প্রকার। তো জয়েন্ট 4 প্রকার, এটা হচ্ছে বাট জয়েন্ট, সকেট জয়েন্ট, থ্রেড জয়েন্ট, বোল্ট জয়েন্ট।
তো হচ্ছে যদি কোনো ইন্টারভিউতে জিজ্ঞাসা করে যে জয়েন্ট কত প্রকার, তো আপনারা সাধারণত 3 প্রকার বলবেন: বাট জয়েন্ট, সকেট জয়েন্ট, থ্রেড জয়েন্ট। আর যদি জিজ্ঞাসা করে যে বাট জয়েন্টের ক্ষেত্রে আমরা গ্যাপ কত রাখবো, তখন আপনারা বলবেন 4 গ্যাপ রাখতে হবে। 4 রাখতে হবে এটা শিওর না, মানে 4 হচ্ছে আরামকো স্ট্যান্ডার্ড। নজেল 3 প্রকার: সকেট নজেল, ওয়েলডোলেড নজেল, থ্রেডোলেড নজেল। ক্যাপ 2 প্রকার: মেল ক্যাপ, ফিমেল ক্যাপ। রোলিং 2 প্রকার: হরিজেন্টাল রোলিং, ভার্টিক্যাল রোলিং, আর একটা হচ্ছে ডাবল রোলিং, হরিজেন্টাল ভার্টিক্যাল যেটা থাকে। তো আপনারা রোলিংয়ের ক্ষেত্রে 2 প্রকার বলতে পারেন, 3 প্রকারও বলতে পারেন, যখন বলবেন তখন বুঝিয়ে দিতে হবে। আসি, এইখানে দেওয়া আছে ফ্লাঞ্জ 6 প্রকার। তো আসলে ফ্লাঞ্জ 6 প্রকার এটা আসলে নির্দিষ্ট না, ফ্লাঞ্জ অনেক প্রকারই হয়ে থাকে। তো এখানে দেওয়া আছে দেখেন: স্লিপ অন ফ্লাঞ্জ, ওয়েল্ড নেক ফ্লাঞ্জ, থ্রেড ফ্লাঞ্জ, ল্যাপ জয়েন্ট ফ্লাঞ্জ, ব্লাইন্ড ফ্লাঞ্জ, সকেট ফ্লাঞ্জ। তো এইখানে দেওয়া আছে ফ্লাঞ্জ 6 প্রকার, আসলে ফ্লাঞ্জ 6 প্রকার না। তো এটা হচ্ছে একটা পিডিএফ ড্রয়িং, এটা যে বানিয়েছে সে আসলে ওইভাবে করে বানায় নাই। এটা হচ্ছে ফ্লাঞ্জ, এইখানে দেওয়া উচিত ছিল যে ফ্লাঞ্জ 6টি ফ্লাঞ্জের নাম দেওয়া হলো, এরকম দেওয়া উচিত ছিল। তারপরে আছে ভাল্ব 10 প্রকার। তো আসলে ভাল্ব 10 প্রকার না, ভাল্ব অনেক প্রকার। তো এখানে 10টি ভাল্বের ডিটেইলস দেওয়া আছে। তো এখানে দেওয়া আছে বল ভাল্ব, গেট ভাল্ব, চেক ভাল্ব, কন্ট্রোল ভাল্ব, গ্লোব ভাল্ব, বাটারফ্লাই ভাল্ব, পিএসবি ভাল্ব, প্রিজারভেশন ভাল্ব, ফ্লোর মেটার ভাল্ব, পিস্টন ভাল্ব। তারপরে দেওয়া আছে ভ্যাবেলের ডিগ্রি 37.5, মানে 37.5-এ ভেবেল করা হয়। ভেবেলের ডিগ্রি বের করার পদ্ধতি, তো এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটা হচ্ছে ফেব্রিকেটারদের জন্য খুব ইম্পর্টেন্ট। এখানে দেখেন দেওয়া আছে tan 37.5 ইন্টু থিকনেস, মানে আমাদের সায়েন্টিফিক ক্যালকুলেটরে tan 37.5 ইন্টু থিকনেস দিলে যে আসবে, যে ফলাফল আসবে সেটাই হচ্ছে ভেবেল ডিগ্রি বের করার নিয়ম। এখানে দেওয়া আছে স্ট্যান্ডার্ড শিডিউল বের করার পদ্ধতি। তো আসলে এটা স্ট্যান্ডার্ড শিডিউল বের করার পদ্ধতি না, এটা সকল শিডিউল বের করার পদ্ধতি। আপনারা যদি রুট ওভার দিয়ে হচ্ছে শিডিউলের সাথে পাইপ সাইজ গুণ করেন, এইখানে স্ট্যান্ডার্ড শিডিউল হচ্ছে 40, তো 40 গুণন ইঞ্চি ভাগ আছে 2 সমান সমান ফলাফল যা আসবে। তো এইখানে আপনার যে কোনো শিডিউল দিয়ে যে কোনো পাইপ সাইজ থাকলে আপনার থিকনেস বের করতে পারবেন। তো এটা হচ্ছে থিকনেস বের করার ফর্মুলা, আমার অলরেডি 2টা ভিডিও দেওয়া আছে, আপনারা দেখে নেবেন কিভাবে থিকনেস বের করতে হয়। এই 2টা প্রশ্ন খুব ইম্পর্টেন্ট, একটা হচ্ছে ভেবেলের ডিগ্রি বের করার পদ্ধতি, আর হচ্ছে থিকনেস বের করার পদ্ধতি। এটা হচ্ছে ফেব্রিকেটারদের ইন্টারভিউর জন্য খুব ইম্পর্টেন্ট। তারপরে দেওয়া আছে শর্ট পিস বের করার পদ্ধতি। তো এইখানে দেখেন শর্ট পিস কীভাবে বের করতে হবে। এলবো সেন্টার 38 থেকে পরবর্তী ফ্লাঞ্জে ক্লাস টি রিডিউসার এর সেন্টার যোগ করতে হবে, ফলাফল যা আসবে তাই দিয়ে টোটাল পাইপের লং থেকে বিয়োগ করতে হবে। মানে এলবো সেন্টার 38.1, মানে এইখানে দেওয়া আছে 90 ডিগ্রি এলবোর জন্য দেওয়া আছে। তো আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি কিভাবে শর্ট পিস বের করতে হয়। সাপোজ মনে করেন দুই পাশে 2টা এলবো দেওয়া আছে 90 ডিগ্রি। তো 90 ডিগ্রি যদি হয় 1 ইঞ্চি পাইপের ক্ষেত্রে, তো 1 ইঞ্চি পাইপের ক্ষেত্রে দুই পাশে 2টা এলবো দেওয়া থাকলে তাহলে আমরা 38.1 দিয়ে গুণ দেব 2, দেওয়ার পরে যে মান আসবে, এবার টোটাল পাইপ সাইজ থেকে এই মানটা আমরা মাইনাস করলে যে মানটা আসবে সেটাই হচ্ছে আমাদের শর্ট পিস। তারপরে দেওয়া আছে টুলস, মিটার, লেবেল, হ্যামার, স্পানার, হোলবারি, রাইট অ্যাঙ্গেল। এছাড়াও আরও অনেক টুলস আছে। তো এইখানে যেভাবে দেওয়া আছে আমি আপনাদের শুধু এটাই দেখাচ্ছি। তারপর দেখেন 2 টাইপস অফ রিডিউসার, মানে রিডিউসার 2 প্রকার, একটা হচ্ছে কন্টেন্সিক রিডিউসার আর একটা হচ্ছে ইসেন্ট্রিক রিডিউসার।
তারপরে দেওয়া আছে গ্রাইন্ডার 5 প্রকার। এজি, এজি মানে অ্যাঙ্গেল গ্রাইন্ডার। তো দেখেন এখানে দেওয়া আছে 1 নম্বরে এজি 9 মানে 9 ইঞ্চি, এজি 7 মানে 7.5 ইঞ্চি, এজি 5 মানে 5.5 ইঞ্চি, এজি 4 মানে হচ্ছে 4.5। আর একটা হচ্ছে পেন্সিল গ্রাইন্ডার। গ্রাইন্ডিং ডিস্ক 3 প্রকার। তো দেখেন গ্রাইন্ডিং ডিস্ক 3 প্রকার। তো গ্রাইন্ডিং ডিস্ক হয় সাধারণত 5 mm এর, যেটা দিয়ে আমরা গ্রাইন্ডিং করি সেটা হচ্ছে 5 mm এর ডিস্ক হয়। 2 হচ্ছে কাটিং ডিস্ক। কাটিং ডিস্ক হয় হচ্ছে 1 mm 3 mm হয়, 1.5 mm ও হয়। তারপরে আছে আপনার পেপার ডিস্ক, পেপার ভেল ডিস্ক বলে। তো আমার পিডিএফ এর নিচে আর কিছু নেই। তো এই পিডিএফটা যারা নিতে চান তো তারা আমার সাথে সরাসরি তো যোগাযোগ করার কোনো সিস্টেম নাই। আপনারা আমার ইমেইলে আপনাদের ফোন থেকে ইমেইল পাঠালে আমি আপনাদেরকে এই ড্রয়িংটা অবশ্যই দিব। তো এর আগে আমি আরও অনেকের কাছে আমি ড্রয়িং দিয়েছি, আইসোমেট্রিক যে ড্রয়িংটা সেটা অনেকেই পেয়েছেন। তো যারা পাননি তারা আমাকে অবশ্যই ভিডিও দেখে ওইখান থেকে আমাকে কমেন্টে জানাবেন। আমি সবাইকে আপনার ড্রয়িং দেওয়ার চেষ্টা করব। তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে কিছু শেখানো ভাই। আমি যে ভিডিওটা বানিয়েছি আসলে এটা ওইরকমভাবে কোনো ভিডিও বানাইনি। আমি আপনাদেরকে এটা দিয়েছি যেন আপনারা এটা দেখেন, দেখে কিছু শিখতে পারেন। অনেক সময় আপনারা এটা দেখে এর থেকে স্ক্রিনশট নিয়ে, যেমন এখানে দেওয়া আছে ভাল্ব 10 প্রকার, আপনি এইখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে রাখলেন, আপনি এটা জানতে পারলেন। তারপরে এইখানে দেওয়া আছে হচ্ছে আপনার ভ্যাবেলের ডিগ্রি, তারপরে শিডিউল বের করার সূত্র। এটা আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখলেন, পরবর্তীতে আপনারা এটা দেখে কিছু শিখতে পারলেন, আপনাদের মনে রাখার জন্য পরবর্তীতে কাজে আসবে। কারণ ভিডিও দেখে তো আর সব কিছু সম্ভব না। তারপরে এখানে আপনার যে ফ্লাঞ্জ দেওয়া আছে, 5টা ফ্লাঞ্জের নাম দেওয়া আছে, এইগুলো আপনারা একটা স্ক্রিনশট দিয়ে রাখলেন। এইখানে দেখেন একটা জিনিস খুব ইম্পর্টেন্ট, অনেক সময় ফেব্রিকেটারের ইন্টারভিউতে এই প্রশ্নটা থাকে। এইখানে দেখেন ফ্লাঞ্জের ক্লাসিক অফ ফ্লাঞ্জ মানে ফ্লাঞ্জের ক্লাস এই যে এইখান থেকে 150, 300, 500, 800, 1000, 1200 এইভাবে থাকে। তো ক্লাসের আগে একটা হ্যাশ দেওয়া থাকে। ড্রয়িংয়ে যদি ক্লাস দেওয়া থাকে তাহলে এইখানে দেখবেন অবশ্যই একটা হ্যাশ দেওয়া থাকে। হ্যাশ দিয়ে যে সংখ্যাটা থাকবে বুঝবেন ওইটাই ক্লাস। তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থাকবেন।